সুপ্রিয় দর্শক, আমি জেবনেসা। আজকে আপনাদের জন্য বিফ দিয়ে একটি মজার রান্না তৈরি করে দেখাচ্ছি। আমি তৈরি করছি বিফ রেজালা, তবে এটি হবে সাদা। প্রথমে গরুর মাংস নিচ্ছি। এখানে 1.5 কেজি গরুর মাংস আছে। এটা আমি মেরিনেট করব। মেরিনেট করার জন্য যা যা লাগছে দিচ্ছি: আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, টক দই আছে, এখানে আমি টক দইটা দিয়ে দিলাম 3 টেবিল চামচ, কনফিডেন্স সল্ট 1 চা চামচ। এবার এই উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এবার এখানে 1.5 কেজি গরুর মাংস আমি দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো ভালোভাবে আমি একটু মেরিনেট হতে 1 ঘন্টার মতো আমি রেখে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি তেল 2 টেবিল চামচ, ঘি 1 টেবিল চামচ, 2টো তেজপাতা, 2-3টা লবঙ্গ, স্টার অ্যানিস দিচ্ছি একটা, 2টো বড় এলাচ, ছোট এলাচ দিলাম 3-4টা, দারচিনি দিলাম 2 টুকরো, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, বাটা পেঁয়াজ 1 টেবিল চামচ। মশলাটা একটু ভেজে নিচ্ছি। এবার 1 ঘন্টা মেরিনেট করে রাখা যে মাংসটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিব। পনেরো থেকে 20 মিনিট একটু নেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 টেবিল চামচ। আর যে লবণের উপরে আমার সব থেকে বেশি আস্থা সেটি হচ্ছে কনফিডেন্স সল্ট, সেটি আমি দিয়ে দিচ্ছি। আমি মেরিনেটের সময়ও কনফিডেন্স সল্ট দিয়েছিলাম, এখন আবার সামান্য পরিমাণ দিলাম। আমরা মাঝারি আছে মাংসটাকে কিছুক্ষণ নেড়ে দিয়ে দিব অল্প পরিমাণে পানি। আপনাদেরকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে মাংস যেন পুড়ে না যায়, সেজন্য অল্প পরিমাণ পানি দিচ্ছি আমি। মাংসটা এখন মাঝারি আছে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দর্শক, বিফ রেজালা আপনারা সাধারণত লাল খেয়ে থাকেন। আপনারা দেখেছেন যে আমি এটি সাদা করছি, এখানে কোনো হলুদ গুঁড়া কিংবা মরিচের গুঁড়া আমি দেইনি। এটি একটি চট্টগ্রামের আঞ্চলিক খাবার। এটি আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব কাজু বাদাম বাটা 2 টেবিল চামচ। এখন দিচ্ছি কাঠবাদাম বাটা 1 টেবিল চামচ। আবারও আমি একটু নেড়ে দিচ্ছি। এখন আরো 10 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। আমরা মাঝখানে একবার নেড়ে দিব যেন নিচে লেগে না যায়, আপনারা লক্ষ্য রাখবেন। আপনারা যখন বাসায় তৈরি করবেন অনেক সুন্দর একটা স্মেল আপনারা পাবেন। আমি এখন পাচ্ছি, এটা আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন আপনারাও পাবেন। মাংস মোটামুটি হয়ে গেছে। এখন আমি যাচ্ছি বাকি উপকরণগুলো দিতে। আমি এখানে দিচ্ছি চিনি 1 চা চামচ, দিব সামান্য ঘি, গোলাপ জল 2 টেবিল চামচ। এখানে আমি কেওড়া জল এবং গোলাপ জল দুটোই ব্যবহার করছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 5-6টা, এতে সুন্দর একটি ফ্লেভার আসবে। কাঁচামরিচগুলো আপনারা গোটা দিবেন, এগুলো কেটে দিবেন না, না কেটে দিলে ঘ্রাণটা অনেক ভালো আসবে এবং ঝালটা কম হবে। আর সব শেষে সাদা গোলমরিচের গুঁড়ো, এটি আমরা আধা চা চামচ দিয়ে দেব। এই উপকরণগুলো দেওয়ার পর আপনারা 5 মিনিট অপেক্ষা করবেন। যেহেতু মাংস সেদ্ধ হয়ে গেছে, আমরা 5 মিনিট অপেক্ষা করব। আমি এখন ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসছি। এটি খুবই মজার একটি রেজালা। যখন আপনারা বাসায় তৈরি করবেন তখন বুঝতে পারবেন যে কতটুকু মজার। আর যে ঘ্রাণটা আমি পাচ্ছি সেটি আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন আপনারাও পেয়ে যাবেন। কিছুটা কিশমিশ আর কিছুটা বাদাম কুচি দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি পরিবেশনে। তৈরি হয়ে গেছে বিফ রেজালা। আপনারা ঘরে তৈরি করে খাবেন। খুবই মজার একটি রেজালা। ধন্যবাদ।